আমরা আদমের সন্তান বলে দাবি করি, স্বীকৃতি দেই, কিন্তু আমাদের বাস্তব পারিবারিক জীবনে গুনার অভাব নেই। একথা বল না কেন? অধিকাংশ পরিবারে আজকে মিল নেই, মহাব্বত নেই। আপনি তাকান একদিকে, বিবি তাকায় আর একদিকে, আসবে কিভাবে? কারণ দুই লাইন, বলেন বলেন, দুই দিকে। আপনি চিন্তা করতেছেন, আহারে অমুকের বউটা কত সুন্দর, ওরকম যদি আমার একটা বউ থাকতো আমার কপাল ধন্য। আপনার বউ মনে মনে চিন্তা করতেছে, অমুকের স্বামীটা কত স্মার্ট, এরকম স্বামী যদি আমার হতো আমার কপাল চাঙ্গা হয়ে যেত। বলেন তো দেখি, ওই ফ্যামিলিতে মনে হয় কিয়ামত পর্যন্ত শান্তি নেমে আসবে? বলেন বলেন। আমি এদেশে কত পাগলকে দেখেছি যার চেহারা ভালো নেই, ওকে আল্লাহ সুন্দরী বউ দিয়েছে, অথচ একজন দেখতে সুন্দর নায়কের মতো চেহারা, ওর মাথা থেকে বউ। একথা বলেন কেন? হ্যাঁ হুজুর, এগুলাও দেখেন, দেখবেন না তো কি করবেন? রাস্তাঘাটে দেখা যায়। আল্লাহ পাক বলেন, যার সাথে আমি আল্লাহ যেটা লিখে রেখেছি বান্দা সেটাই পাবে। কিন্তু বান্দা জবান থেকে যখন তুমি একবার পড়বে আলহামদুলিল্লাহ, ওই খাটো কালোটাকে আমি আল্লাহ ওর সুন্দরী বউয়ের চাইতে তোমারটাকে পরি বানিয়ে দেব। এরপরও কেউ আলহামদুলিল্লাহ বলে নাই। যারা বলেন নাই তাদের মনে মনে হয় কষ্ট আছে, আল্লাহ আমাকে দেয় নাই হুজুর, করবো কৃষক আদায় করে না। আল্লাহ পাক বলেন, যারা ভালো কিছু পাওয়ার পরে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক বলেন ও বলতে দেরি, ওর জিনিসটাকে সৌন্দর্য দামি বরকতান করতে আমি আল্লাহ দেরি করি না। সুবহানাল্লাহ বলো। এদেশে কত মানুষ আছে এমন খাওয়া খায়, ও খেতে খেতে দেওয়ান বাগির মতো ভুঁড়ি বানিয়ে ফেলে, এর বড় শকর নেই। এই কথা বল না কেন? আল্লাহ পাক বলেন, যারা হালাল খাবার খাবে, যারা সত্যের পথের যারা পথিক হবে, তারা শুধু নিজে খাওয়ার চিন্তা করবে না, কারণ পাশের বাড়ির লোকও কিন্তু না খেয়ে আছে, ওদিকে খেয়াল রাখা লাগবে। এই শীতের দিনে আপনাদেরকে ছোট্ট একটা আমল দিয়ে দেয়, ওকে দেব? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? একটু জিকির করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, জোরে সুবহানাল্লাহ। লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বড়ি সাল্লাল্লাহু। যেই কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ পাক বলেন, বান্দা তাহলে যারা শুকর আদায় করবে তাদেরকে আমি আল্লাহ নিয়ামত দিয়ে ভরপুর করে দেব, সন্দেহ নেই। এই শীতের আমল আমি একটা ছোট্ট একটা আমল দিয়ে যাই। আল্লাহর নবীজি বলেন, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর, ওমর, ওসমান, তোমরা সকলেই জেনে রেখে দাও, নোট করে রেখে দাও, আমার উম্মতে মুহাম্মাদি যদি আমলটা করতে পারে বাস্তব জীবনে পারিবারিক জীবনে তাদের কপাল বড় দামি হয়ে যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কে ডাকতে বলতেছেন, কি আমল? খলিফাতুল মুসলিমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন। সহ্য হয় না, কারণ সাহাবায়ে কেরাম আমলের জন্য দৌড়াতেন, আর আমার দেশের মানুষ এখন পেটের দায়ে দৌড়ায়। কথা বল না কেন? কোথায় গেলে খালি খেতে পাবো। আরে ভাই, খাবেন কি? এত চামড়ার পেট। আপনি পচা খাবার খেলে আপনার পেটে গন্ডগোল হবে, আপনি জানেন। আপনি ভালো খেলে অতিরিক্ত আপনার পেটে গন্ডগোল হবে, আপনি জানেন। আপনি জানার পরও আপনি দৌড়াচ্ছেন, খাওয়া লাগবে।
আপনি এত খাওয়া রাখবেন কোথায়? আপনার যদি দিলই পরিষ্কার না থাকে। কথা বল না কেন? আমি কত মানুষকে দেখেছি আলু ভর্তা দিয়ে ভাত খায়, ওর শকর আদায় ফোরাই না, পড়তে থাকে আলহামদুলিল্লাহ। কত মানুষকে আমার জীবনে দেখেছি রিক্সা চালায়, ভ্যান চালায়, ওর যদি ফতোয়া শোনেন আপনি অবাক হয়ে যাবেন, কি ব্যাপার? আমি কোটি কোটি টাকার মালিক, আমার ঘরে সুখ নেই, অথচ একজন রিক্সা চালকের মুখে হাসি, বোঝা গেল ওর দিলের ভিতরে ভয় আছে কার? খলিফাতুল মুসলিমিন বললেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বলেন তো দেখি কি এমন আমল করলে শীতের দিনে আল্লাহর কাছে প্রিয় হওয়া যাবে? গোপালগঞ্জবাসী, আমলের দরকার আছে না নেই? আল্লাহর নবীজি বললেন, এই শীতের দিনে সব থেকে স্পেশাল আমল হলো এইটা। তোমাদের বাড়ির পাশে, এলাকার পাশে যারা গরিব দরিদ্র অসহায় এতিম আছে, মনে হয় এলাকাতে নেই? আছে। ট্রেন স্টেশনে এগুলি বেশি পাওয়া যায়। আহারে, ট্রেনে কত মানুষ বসে থাকে, শুয়ে থাকে, একটা কয়েল নেই, শীতের দিনে কম্বল নেই, শীতের দিনে একটা ভালো পোশাক নেই, এমন মানুষ আছে না নেই? খলিফাতুল মুসলিমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,